আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে শিখব ক্রোম ব্রাউজার কিভাবে আপনার ফোনকে স্লো করে সেটাকে আমরা ক্লিয়ার করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা চলে আসব ডান পাশের উপরে কোণায় দেখবেন 3 ডট লাইন রয়েছে। 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। একদম নিচে দেখেন সেটিং রয়েছে। আমরা সেই সেটিংয়ে ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আরেকটা নতুন ইন্টারফেস পাবো। আমরা নিচে চলে যাব। স্ক্রল করে আমরা নিচে দেখব সাইট সেটিং লেখা আছে। নিচ থেকে উপরে দেখুন 4 নম্বরে রয়েছে সাইট সেটিং। সাইট সেটিংয়ে আমরা ট্যাপ করব। সাইট সেটিং ট্যাপ করার পরে আমরা নতুন একটা ইন্টারফেস পাবো। আবার নিচে চলে যাব। স্ক্রল করে নিচে চলে যাব। যা দেখব আমরা হলো ডাটা স্টোরেজ সেখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখবেন আপনি যতগুলো ক্রোম ব্রাউজারে আপনি চেষ্টা করেছেন সবগুলো এখানে শো করবে। দেখুন আমি ক্রোম ব্রাউজারে ঢুকে যেখানে চ্যাটিং করেছিলাম দেখেন সবগুলো এখানে শো করতেছে। তো আমরা এগুলো যদি এইভাবে রেখে দেই তাহলে ফোনটা আপনার স্লো হবে। আর এগুলো যদি আমরা ডিলিট করি তাহলে ফোনটা আরও ইজি হয়ে যাবে। তো আমরা সবগুলো ডিলিট করে দেখব। এখানে আবার কনফার্ম করার জন্য আবার ডিলিট দিল। আমরা আবার ডিলিট করে ফেললাম। আমার ক্রোম ব্রাউজারে যতগুলো সাইটে আমরা ঢুকেছিলাম সবগুলো ডিলিট করে ফেললাম। দেখেন আমার ক্লিয়ার দেখাচ্ছে ডাটা স্টোরেজ। দেখেন আবার দেখাচ্ছি আর দেখাচ্ছে না। তো এইভাবে আমরা ক্রোম ব্রাউজারের সমস্ত ডাটা স্টোরেজগুলো ডিলিট করে ফোনটাকে আমরা আবার নতুনের মতো ইজি করব। আপনারা সুন্দরভাবে আপনার ফোনটাকে চালাতে পারবেন। আমি আবার দেখাচ্ছি। আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে ডান পাশে উপরে 3 ডট লাইনে ক্লিক করার পরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে সাইট সেটিং যাওয়ার পরে আবার নিচে স্ক্রল করে নিয়েছে ডাটা স্টোরেজ। দেখেন আমার ক্লিয়ার দেখাচ্ছে আর আগেরগুলো দেখাচ্ছে না। এইভাবে আপনার ফোনটাকে আপনি ইজি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।